যখন ও আমাকে বুকিং করে তখন ওর মা আমাকে একটু চিন্তিত হয়েই বলেছিল, আমার মেয়ের গায়ের রংটা না একটু চাপা। বুঝতেই তো পারছো সমাজের কথা। বিয়ের দিনে একটু ভালো করে মেকআপ করে দিও যাতে ওকে বেশ সুন্দর লাগে। এই যে মেয়েটাকে দেখছো, এটা আমার একটা রিয়েল ব্রাইড। ওর সাজানোর গল্পটা একটু অন্যরকম। মায়েদের চিন্তা হয়তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু মায়ের কথা শোনার পর আমি যখন আমার ব্রাইডের সাথে কথা বলি, তখন ও আমাকে বলে, দিদি আমার গায়ের রং তো চাপা, কিন্তু তুমি আমাকে এমন মেকআপ করো যাতে আমাকে খুব ফর্সা না লাগে। সবাই আমাকে দেখতে এসে যেন সাদা ভূত না বলে। আচ্ছা, তোমাদের কি মনে হয়, কাউকে জোর করে ফর্সা করে দিলেই কি তাকে সুন্দর লাগবে? তাকে যখন আরো 5টা মেয়ে এসে লোক এসে বলবে যে সাদা ভূত লাগছে, সত্যিই কি তার শুনতে ভালো লাগবে বলো তো? কিন্তু জানো তো, আমার এরকম একদমই মনে হয় না। আমার তো মনে হয় আজকালকার মেয়েরা কিন্তু আর জোর করে ফর্সা হতে চায় না। তারা নিজেদের আসল রূপটাকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চায়। সেই জন্যই কিন্তু আমার ব্রাইড মেকআপ করতে বসার সময় আমাকে ডেকে এই একটাই কথা বলেছিল, দিদি তোমার যেরকম পছন্দ হবে, আমার ওপরে যেইটা ভালো লাগবে তুমি কিন্তু সেই রকমই করে দিও। তাই আমি মনে মনে ঠিক করলাম, ওকে আমি ফর্সা করব না, কিন্তু ওর মায়ের ইচ্ছাটাও রাখবো। ওকে আমি এমন একটা গ্ল্যামারাস লুক দেব যা দেখে কিন্তু সবাই বলে যে এই রূপের কোনো তুলনাই হয় না। আসলে জানি না কেন আমাদের সমাজ কিন্তু এখনো মেনে নিতে পারে না এই কালো রংটাকে। আমাকে বুকিং করার সময় অনেকেই এরকম বলেছেন, ওর রংটা একটু চাপা তো, তোমাকে ভালো মতনই মেকআপ করতে হবে। ফর্সাদের তো এত মেকআপ করতে হয় না, কিন্তু যারা কালো, আমাদের মেয়ে কালো, তাই জন্য তোমাকে হয়তো একটু মেকআপটা খরচা হবে বেশি। যেমন ভাবা তেমন কাজ। আমি প্রথমেই চুলটাকে সেট করে নিয়ে ওর স্কিনে খুব ভালো করে কালার কারেকশন করে নিচ্ছি। শ্যামলা ত্বকে কালার কারেকশন না করলে মেকআপ একটু পরেই ছাই বা কালচে হয়ে যাবে। এরপর ওর নিজের গায়ের স্কিন টোনের সাথে একদম 100% ম্যাচ করে একটা ওয়ার্ম ফাউন্ডেশন আলতো হাতে ব্লেন্ড করে নিচ্ছি। কোনো অতিরিক্ত সাদা বা লাইট শেড আমি এখনো ব্যবহার করিনি। ওর চোখ দুটো যাতে আরো সুন্দর লাগে সেজন্য কপার গোল্ডেন একটা আই লুক ক্রিয়েট করেছি। আর ওর আইব্রোজটাও কিন্তু আমি ওর মতনই রেখেছি, একটুও পাল্টানোর চেষ্টা করিনি। আসলে কি বলতো, আমার একটু ন্যাচারাল জিনিসটাই ভালো লাগে। শুধু ব্রাউন কালার পোমেড দিয়ে আমি একটু টাচ আপ করে দিয়েছি যাতে দুটো দেখতেই একদম ন্যাচারাল লাগে। আর ব্রাইড সাজানোর সময় সব থেকে সেরা মুহূর্ত আমার এইটা, যখন পুরো চুলটাকে আমি ফুল দিয়ে সুন্দর করে সেট করি। গোলাপের সুন্দর রাজকীয় রূপ হয়তো নজর কাড়ে, কিন্তু জুঁই ফুলের মালার কোনো তুলনাই হয় না। তোমাদের কার কার এই জুঁই ফুলের মালা ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো। আমার কাছে তো জুঁই ফুলের মালা একটা গভীর ভালোবাসা, যেন এটা ছাড়া সবকিছু অসম্পূর্ণ। আচ্ছা, তোমাদেরও কি তাই মনে হয়? কার কার এত ভালো লাগে একটু জানিও তো আমাকে। আর এইদিকে কিন্তু আমি আমার ব্রাইডের সাথে কথা বলতে বলতে সমস্ত হেয়ারটা কমপ্লিট করে ফেলি। ওর কিন্তু খুব লম্বা চুল, সেটাকে আমি সুন্দর করে এরকম কভার করে ফুল দিয়ে ঢেকে দিয়েছি। তোমরা একটু দেখে জানিও কিন্তু আমাকে। আচ্ছা, জুঁই ফুলের গন্ধটা তোমাদের কেমন লাগে? সত্যি বলতে গোলাপের থেকে আমার কিন্তু মোস্ট ফেভারিট এই জুঁই ফুল। আচ্ছা, আমার এই ব্রাইডের বিয়ে যেহেতু খুব গরমকালে হয়েছে, তো সেই জন্য আমি ওকে কিন্তু সমস্ত প্রোডাক্টই ম্যাট ইউজ করেছি। গালে একটা সফট পিচ ব্লাশ লাগিয়েছি যাতে ওর স্কিনটাকে একদম ন্যাচারাল লাগে। ঠোঁটের লিপস্টিকটা একটু ডিপ কালার ছিল, কারণ আমার ব্রাইডের ওটা খুব পছন্দ ছিল। আর ওকে সত্যিকারের এই লিপসেটটাতে কিন্তু খুব ভালো মানিয়েছে। এই পর্যন্ত দেখেই কিন্তু আমার ব্রাইডের বাড়ির লোক বলো বা ব্রাইড নিজেও কিন্তু খুব খুশি। আর তোমরা ওর ফেস দেখলে বুঝতেই পারবে যে ও কতটা খুশি। নিজেই গাল বাড়িয়ে দিচ্ছে, দিদি এইটা করে দাও আমাকে, হাইলাইটার দাও বেশি করে। সত্যি বলতে এইরকম কোনো মানুষকে সাজিয়ে আমি ভীষণ খুশি হই। যখন কোনো ডাস্কি টোনের ব্রাইড পাই, সব থেকে খুশি হই আমি। ফর্সাকে সুন্দর বানাতে তো সবাই পারে, তাই না? কিন্তু অনেকেই আছে যারা শ্যামলা রংকে আরো ফর্সা বানিয়ে দেয়। কিন্তু তোমরা ওর স্কিন টোন, চোখ দুটো দেখে বলো তো সত্যি একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে কিনা। আর এবার পুরো মেকআপটাকে সেট করার জন্য ভালোভাবে আমি ওকে ফিক্সার লাগিয়ে দিচ্ছি, যাতে এত গরম যাতে ওর মেকআপটা নষ্ট না হয়ে যায়। আর স্ট্রেটারের গন্ধটা কিন্তু খুব একটা ভালো না, তাই আমার ব্রাইড বলছিল একটু কিরকম। ও রিভিউটা আমি বউ ভাতের দিনকে নিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এবার পুরো লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু দেখে একদম জানাবে যে ওকে কি আমি সাদা ভূত করে দিলাম নাকি ওর নিজের শ্যামলা রূপটাই রাখলাম।